তুমি কি জানো মানুষকে এমনভাবে প্রভাবিত করা সম্ভব যেখানে তারা নিজেরাই ঠিকভাবে বুঝতে পারবে না কেন তাদের চিন্তা বা আচরণ পরিবর্তিত হচ্ছে? আজ আমরা শিখব 3টি শক্তিশালী মনস্তাত্ত্বিক কৌশল যা ব্যবহার করে তুমি মানুষের মনের ভেতর গভীর প্রভাব ফেলতে পারবে: পারসুয়েশন, অ্যাঙ্করিং এবং মেমোরি রিফ্রেমিং। প্রথম কৌশল হলো পারসুয়েশন। এটা কেবল কারো মতামত পরিবর্তনের কৌশল নয়, বরং তাদের অনুভূতি ও চিন্তাভাবনায় প্রভাব ফেলার একটি চাবিকাঠি। ধরো কেউ নতুন সিদ্ধান্ত নিতে চাচ্ছে না, তখন তুমি তাদের সাথে এমনভাবে কথা বলবে যা তাদের নিজের যুক্তি মনে হবে, কিন্তু আসলে তুমি তাদেরকে তোমার চাওয়া পথে নিয়ে যাচ্ছ। এখানে হিউম্যান ট্রান্সফরমেশন ঘটাচ্ছ, কারণ তারা নিজেরাই বিশ্বাস করবে যে তারা নিজের চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ করছে। দ্বিতীয় কৌশল হলো অ্যাঙ্করিং। মানুষ মনের কোন স্মৃতি বা অনুভূতির সাথে নতুন তথ্যকে যুক্ত করার প্রবণতা রাখে। তুমি যদি কারো মনের সাথে একটি ইতিবাচক বা নেতিবাচক অনুভূতি অ্যাঙ্কর করতে পারো, তারা সেই অনুভূতি দেখে পরবর্তী সিদ্ধান্তে প্রভাবিত হবে। উদাহরণস্বরূপ, তুমি যদি কারো সাথে শুরুতেই হালকা হাস্যকর বা প্রিয় স্মৃতি শেয়ার করো, তারা তোমার কথার সাথে ইতিবাচক অনুভূতি যুক্ত করবে। এই টেকনিক ব্যবহার করে তুমি মানুষের মনকে সাবধানে নতুন চিন্তাভাবনার দিকে রিমডেল করতে পারো। শেষ কৌশল হলো মেমোরি রিফ্রেমিং। এই পদ্ধতিতে আমরা পুরনো বা নেতিবাচক স্মৃতিকে নতুন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করি, যাতে মানুষ অতীতের অভিজ্ঞতা থেকে নতুন শিক্ষা গ্রহণ করে। ধরো কেউ কোনো ব্যর্থতার কারণে হতাশ, তুমি তাদের স্মৃতির সেই অংশটি নতুনভাবে ব্যাখ্যা করবে, যাতে তারা প্রেরণা এবং শক্তি অনুভব করে। এভাবে তারা নিজের আচরণ ও মনোভাব পরিবর্তন করবে। এটা হলো হিউম্যান ট্রান্সফরমেশনের সবচেয়ে শক্তিশালী ধাপ। এই 3টি কৌশল একসাথে ব্যবহার করলে তুমি মানুষের মনকে এমনভাবে গঠন করতে পারো যা তাদের নিজেরা মনে করবে এটা তাদের নিজের সিদ্ধান্ত। কিন্তু মনে রাখো, এই শক্তি ব্যবহার করা শুধুমাত্র শিক্ষার জন্য বা সৃজনশীল প্রভাব ফেলতে হবে, অন্যকে হ্যাঁ বা ক্ষতি করার জন্য নয়। মনে রেখো, মানুষের মনের গহীনে প্রবেশ করা মানে তাদের হিউম্যান ট্রান্সফরমেশন ঘটানো। আর এই ক্ষমতা ঠিকভাবে ব্যবহার করতে পারলে তুমি শুধু তাদের প্রভাবিত করছো না, তাদের নিজস্ব বিকাশেও অবদান রাখছো।